হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ শারদিয়া। প্রথমেই জানি একটা আজকে অনেক দিন পরে ব্লগ ভিডিও শুরু করছি। আজকে চতুর্থী আর আজ আমি যাচ্ছি মার্কেটিং করতে। ট্রাস্ট মি, একদম টাইম পাইনি আর তোমাদের সাথে বহুত দিন হয়ে গেছে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। তো দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচুর ভিড় এখন থেকেই। আর আমি আজকে লাস্ট মোমেন্টে কেনাকাটা করতে বেরিয়েছি, মানে টাইম পেয়েছি। এখনও পর্যন্ত কিচ্ছু কেনাকাটা সেইভাবে হয়নি। তো আজকে ভাবলাম যদি না বেরোই, চতুর্থী হয়ে গেল আর কেনাকাটা হবেই না করা। তো দিদিকে নিয়ে বেরিয়ে গেছে। রাস্তা দেখতে পাচ্ছ, যেতে যেতে একটা ছাতার প্যান্ডেল দেখতে পেলাম, যেটা বাস থেকেই আমি তুলে নিলাম একটুখানি। তো তারপরে আমার আজকে মানে না বেরোলেই নয়, সেই জন্য আসার এখানে আমি এসেছি সিটি বাজার মেট্রোতে। এসেই প্রথমে দেখতে পাচ্ছ আমি আগে নিজের ছবিটা তুলে নিলাম, তারপর ভাবলাম কেনাকাটা করি। তো তারপর অনেক ছবি টবি তোলার পর আমি এখন ডিরেক্ট চলে গেছি কেনাকাটা করতে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো এখানে এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, তারপর দেখলাম জামাটার ডিফেক্ট আছে, এর আর অন্য কোনো সেট আমি পেলাম না। তো আমার কপালটাই খারাপ, কী আর বলবো। তারপরে আমি এখানে অনেকগুলো নিয়ে নিয়েছি। আর এত ভিড়, আমি দিদিকে বললাম একটা ব্যাগ নিয়ে আয়। ও আগে জামা পছন্দ করতে দাঁড়িয়ে গেছে, তারপর ব্যাগ আনার কোনো সিস্টেম, ওর কোনো টাইম হয়নি। তো আমি এখানে এক এক করে সব কিছু বেছে বুছে নিচ্ছি। অনেকগুলোই জিনিস দেখলাম, কিন্তু আমার হয় কোনোটা ডিফেক্ট পেলাম বা কোনোটা আমার সাইজে ঠিকঠাক হলো না। তো সেই জন্য আমার আর কিছুই কেনা হলো না সেরকমভাবে, খুব কম, মানে আমার সেইভাবে কেনাই হয়নি কিছু। তো আদার সবার জন্য কেনা হয়েছে যতটা পেরেছি, মানে আর যেসব কিনতেই হবে, না কিনলে নয় সেগুলো। তো এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু কেনাকাটা মোটামুটি করে নিয়েছি, নিয়ে আমাদের কেনাকাটা শেষ হচ্ছে না। তারপর দিদি বললো যে বুবাইকে একটা শার্ট বা কিছু টি শার্ট পছন্দ করতে। তারপর বুবাই সেটা পছন্দ করেছে, করে ও গেছে ট্রায়াল রুমে ট্রায়াল দিতে। আমি এখানে আরেকটু কিছু বেছে নিচ্ছি। তারপর সবথেকে ইন্টারেস্টিং জায়গা হলো, যখন জামা কাপড় তো আসতে বেশি সময় নিলাম না, মানে লাগলো না আমাদের, কিন্তু ট্রায়াল রুমে এত টাইম লেগেছে। তারপর এখানে ক্যাশ কাউন্টারের অবস্থা দেখো, প্রচুর ভিড় হয়ে গেছে। এখানে প্রায় 6টা ক্যাশ কাউন্টারে 6 জায়গায় লাইন হয়েছে। তো তারপর এখানে আলটিমেটলি তোমার দাদাভাই, আমি একদিকে লাইন দিয়েছিলাম, দিদি একদিকে, বুবাই একদিকে। তারপর আলটিমেটলি এখানে আমাদের লাইনটা এসছে। তো বুবাই এখানে পেমেন্ট করছে, তারপর আমি এখানে উঠে পড়ছি। একটা জাম্বু ব্যাগ হয়েছিল, প্রচুর বড় ব্যাগ, যেটা আমি বুবাইয়ের হাতে ধরতে দিয়েছি, কারণ ওই ব্যাগটা নিয়ে উঠতে আমার একদমই ভালো লাগছিল না। তো তারপরে এখান থেকে বেরিয়ে ডিরেক্ট আমরা চলে এসেছি আইসক্রিম খেতে। এখানে একটা পাশে একটা তোমাদের গামছার প্যান্ডেল হয়েছিল, তো এখানে আইসক্রিম খাচ্ছি। ওরা আরও অনেক কিছু খেয়েছে, মিষ্টি টিষ্টি অনেক কিছুই খেয়েছে, যেগুলো আমার সবটা ক্যাপচার করা হয়নি। প্রচুর ভিড়, বিশ্বাস করো, লাস্ট মোমেন্টে কেনাকাটা করলে যা হয়। আর এবছর ফার্স্ট টাইম আমার সেইভাবে কেনাকাটি হলোও না, যেটা আমার খুবই মনটা খারাপ করছে। তো এখানে আইসক্রিমটা সবাই মিলে খেলাম কিছুক্ষণ। আমার আইসক্রিমটাই খেতে ভালো লাগে সবসময়। তো আইসক্রিমটা খাওয়ার পর আমরা আর কোথাও যাইনি, ভাবলাম সিলেদার্সে যাব। ওরে বাবা, সিলেদার্সের সামনে লম্বা লাইন, মানে সিলেদার্সের ভিতরে তো বাদই দাও, বাইরেটাতে এতটা লম্বা লাইন হয়ে গেছে। তো এই সিলেদার্সে দাঁড়ালেই আমার টাইম লাগতো আরও প্রায় 2-3 ঘন্টা। তো সেই কারণে আমাদের অত সময় নেই হাতে, যেহেতু অলরেডি 8:30 বাজে। তো আমি বললাম না, আর সিলেদার্সে যাওয়া দরকার নেই। একটা জুতো কিনেছি কদিন আগে, সেটা দিয়েই কাজ চালিয়ে দেবো। ওটা ভেবেছিলাম করবো না সেইভাবে। তো তাই হোক, তারপর উঠে গেছি বাসে। আর কপালটা একটু ভালো, তার জন্য বাসে বসার সিটও পেয়ে গেছি। তো যাই হোক, আর তারপরে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, এটা আমাদের একদম বাড়ির সামনের রাস্তা। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। আর পুজো মানে একটা অন্যরকম ইমোশন সবসময় কাজ করে। বাঙালিদের দুর্গা পুজো মানে একটা ইমোশন। কিন্তু ওই যাই হোক, বৃষ্টিটা এখন মানে একমাত্র শত্রু হলো বৃষ্টিটা যদি না হয় তো সবই ঠিকঠাক আছে। তো যাই হোক, এবার বাস থেকে নেমে যাচ্ছি আমাদের বাড়ির সামনে। তো এইটা আমাদের বাড়ির সামনে একটা শিব মন্দির, শিব পার্বতীর মূর্তি আছে এখানে। আর এটা মন্দিরটা 2 বছর আগে উদ্বোধন হয়েছিল। আর আমার একদম ঘরের সামনে পুজো হয়। তো এখানে যেতে যেতে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, আমাদের আজকেই ঠাকুর আসার কথা। আমি যখন ভিডিওটা করছিলাম তখনও জানতাম না ঠাকুর চলে এসেছে বলে। আর দেখতে পাচ্ছ এই আমাদের মা দুর্গার ছবি, মানে দুর্গা। আর এটা আমাদের বাড়ির সামনে, একদম বাড়ির পাশেই পুজোটা হয়। তো তারপরে আলটিমেটলি চলে এসেছি ঘরের ভেতর, ঢুকছি। আর প্রচুর ব্যাগপত্র দেখতেই পাচ্ছ। তো আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে টং করে বাজিয়ে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর সবাইকে বলছি শুভ শারদিয়া। সবাই খুব 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 ভালো করে আনন্দ করো। আর পুজোটা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সবথেকে বড় কথা, নিজেদের খেয়াল রেখো। আর খুব 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 মজা করো, আনন্দ করো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, টাটা।